বিরতির পর স্বাগত। এডিসি উন্নয়নে এবার কল্পতরু রাজ্য সরকার। আজ অধিবেশনে দেখা গেছে তিপ্রাবথার অনশনের মধ্যেই এডিসি উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। অর্থ বরাদ্দ বৃদ্ধি পশুপালন এবং মৎস্য চাষেও। বাজেটে নজর দেওয়া হয়েছে খাদ্য এবং আবাসন শিল্পে। অর্থাৎ একদিকে চলছে তিপ্রাবথার অনশন, অন্যদিকে আজ শাসক দলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দুঃখিত, শাসক দলের পক্ষ থেকে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে দেখা গেছে যে এডিসির উন্নয়নে এবার ৫,১৯৯ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ করলো রাজ্য। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ইতিমধ্যেই এডিসি সহ দেখা গেছে যে পশুপালন এবং মৎস্য চাষেও রাজ্য এবার অর্থ বরাদ্দ করেছে, কি বলবে? দেখো, আজকে ইতিমধ্যেই বাজেট পেশ এবং সকাল থেকে আমাদের নজর রয়েছে যে কোন কোন খাতে কি কি অর্থ বরাদ্দ করা হচ্ছে। তার মধ্যে দেখো, আমরা বিভিন্ন ক্ষেত্রের টাকার কথা আমরা পেয়েছি, যার মধ্যে শিল্প রয়েছে, যার মধ্যে কৃষি রয়েছে, তার মধ্যে তোমার রয়েছে মৎস্য থেকে শুরু করে পশুপালন দপ্তর। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে এডিসির ক্ষেত্রে সব থেকে বেশি নজর রয়েছে লোকসভার আগে যে কত কি বরাদ্দ করতে পারে। সেই জায়গায় আজকে ট্রেজারি বেঞ্চের যে ঘোষণা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী তিনি জানিয়েছেন যে এবারে ২০২৪-২৫ যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে ৫,৪৯৯ কোটি ৮ লক্ষ টাকা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, এর আগেও আমরা যদি বলি পঞ্চম রাজ্য অর্থ কমিশন, তারই আন্ডারে কার্যত এর আগে আমরা দেখেছি যে ৬৯৮ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে, বা ৬৯৮ এর কিছুটা বেশি টাকা সেই জায়গায় বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র এডিসির এলাকা উন্নয়নের ক্ষেত্রে। এবার সেই জায়গায় এডিসির এলাকার উন্নয়নের পাশাপাশি এডিসির শিক্ষা থেকে শুরু করে এডিসির স্বাস্থ্য এবং এডিসির যুবদের কথা মাথায় রেখেই বিপুল অঙ্কের ধার্য, যেখানে ৫,৮৯৯ কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সেটাকে যদি পার্সেন্টেজ ওয়াইজ আমরা দেখি যে কতটা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দেখো 49.93% সেই জায়গাতে ইনক্রিজ হয়েছে, অর্থাৎ বেড়েছে। এছাড়াও এডিসিতে দেখো ওয়াইফাই থেকে শুরু করে হটস্পটের ব্যবস্থা করা হচ্ছে। এডিসির উন্নয়নের জন্য একের পর এক সিদ্ধান্ত, একের পর এক ঘোষণা কিন্তু লোকসভার আগে ইতিমধ্যেই দিলেন রাজ্য মন্ত্রিসভা। অর্থাৎ সেই জায়গায় বাজেট পেশের মধ্য দিয়ে উঠে আসলো তথ্য, অর্থাৎ লোকসভা ভোটের আগে এক প্রকার বড়সড় চমক। এবং শুধুমাত্র তাই নয়, এডিসি এলাকার বিশেষ করে শিক্ষা এবং এডিসির যেমনটা বলছিলাম তোমাকে যে যারা রয়েছেন যুবরা রয়েছেন তাদের দিকে নজর রেখে এই যে ওয়াইফাই ব্যবস্থা, সেটাকেও কার্যত করা হচ্ছে। তার সঙ্গে এডিসি এলাকাতে এমনকি প্রতিটা বিধানসভা এলাকাতে, রাজ্যের ৭টি বিধানসভা এলাকাতে কলেজ স্থাপনের জন্য একটি বিশেষভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনের আগে আজকের বাজেট ভীষণই গুরুত্বপূর্ণ, ভীষণ তাৎপর্যপূর্ণ। কোন কোন খাতে কি কি ব্যয় বরাদ্দ করা হচ্ছে সেখান থেকে অনেক কিছুই প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। তাই সেই জায়গায় এডিসির জন্য একটা বিপুল অঙ্ক বরাদ্দ করা হয়েছে আজকের বাজেটের মধ্য দিয়ে। অঙ্কিতা, একদমই। কি মনে হয় আজকের যে এই বাজেটে এডিসি উন্নয়নে প্রচুর অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার, তাকে কেন্দ্র করে লোকসভা যেহেতু একেবারে সামনেই রয়েছে, অন্যদিকে তিপ্রাবথার এই যে অনশন একটা মাস্টার স্ট্রোক হলো রাজ্য সরকারের জন্য? একেবারে একদিকে যেরকম একটা অনশন চলছে আমরা দেখতেই পাচ্ছি, সেই অনশন মঞ্চ থেকেও একটা দাবি উঠছে যে এডিসির জন্য কি হবে বা কি করবে এবারে রাজ্য সরকার, সেদিকে যেরকম তাদের নজর রয়েছে। তার সঙ্গে আজকে দেখো তিপ্রাবথার পক্ষ থেকে বিধায়কদের অনুপস্থিতিও কিন্তু আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মথাকে আপাতত দৃষ্টিতে চুপ করানো বা তাদের দাবি মেনে নেওয়া, বা তাদের যাতে আগামী দিনে কোনো সমস্যা, কোনো অভিযোগ না থাকে, সেদিকটাকে মাথায় রেখেই কিন্তু একেবারে এডিসির উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হলো, যেটা গতবারের থেকেও অনেকটাই বেশি এবং পার্সেন্টেজ ওয়াইজ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পারছি। তবে সেই জায়গাতে দেখো এডিসি কে যেরকম ভাবে লক্ষ্য দেওয়া হচ্ছে, তার সঙ্গে কৃষি, যেটা বারবার বলার শুরুতেই যদি আমরা বলি কৃষির ক্ষেত্রে কতটুকু, সেক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্রায় তোমার কৃষিকে সামনে রেখে 23 কোটির বেশি, অর্থাৎ আমি যদি ধরি লামসাম অ্যামাউন্ট 25 কোটি টাকা, 25,70,00,000 টাকার অ্যামাউন্ট একটা ধরা হয়েছে রাজ্যের কৃষির উন্নয়নের ক্ষেত্রে। পশুপালন দপ্তর, যেটাকে ভীষণভাবে এবারে গুরুত্ব দেওয়া হয়েছে। পশুপালনের মধ্যে তোমার গবাদি পশুপালন, পোল্ট্রি থেকে শুরু করে মুরগি, এই যে তারপরে উন্নত প্রজাতির বিভিন্ন শাক উৎপাদন করা, প্রতিটা ক্ষেত্রে সেই জায়গায় 183 কোটি টাকা ধার্য করা হয়েছে কৃষিকে কেন্দ্র করে। এবার যদি মৎস্যের কথা বলি, সেই মৎস্যকে কেন্দ্র করে দেখো রাজ্যে ইতিমধ্যে দুটো এবং তিনটি
থেকেই কার্যত নতুন মৎস্য চাষের জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য মৎস্যের ক্ষেত্রে এবারে 24-25 অর্থ বছরে ব্যয় বরাদ্দ ধরা হলো 17,13,00,000 টাকা। যদি শিক্ষার কথাই বলি, সেই শিক্ষার ক্ষেত্রে এবার তোমার নজর দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা থেকে শুরু করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও 123,78,00,000 টাকা ইতিমধ্যে ব্যয় ধরা হচ্ছে। অন্যদিকে যেমনটা দেখো, এই কথাতেই আমরা বলছিলাম যে আবাসনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য বা আবাসনের ক্ষেত্রে এবারে বিশেষভাবে একটা নজর রয়েছে। সেই জায়গাতে তোমার হোস্টেল নির্মাণের ক্ষেত্রে 76,65,00,000 টাকা ব্যয় বরাদ্দ ধরা হচ্ছে। অর্থাৎ সব দিক থেকে তাকিয়ে রাজ্যে এবারে লোকসভা ভোটের আগে এডিসির দিকে যেরকম একটা মাস্টারস্ট্রোক, ঠিক তারই সঙ্গে ভোটের ব্যাংক যাতে পরিপূর্ণ হয় সেই জায়গাতে তাকেও গোটা রাজ্যের মানুষের কথা চিন্তা ভাবনা করে, বিশেষ করে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু বাজেটকে নজর দেওয়া হয়েছে বলে আমরা আজকের বাজেট পেশের মধ্য দিয়েই দেখতে পেলাম। যেমনটা তোমার শিক্ষা থেকে, যেমনটা তোমার স্বাস্থ্য থেকে, যেমনটা তোমার কৃষি ক্ষেত্র থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্র, কোন কোন জায়গার কথা বলবো না, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে 9,24,00,000 ধরা হয়েছে। বিশেষ করে রাজ্যে যে যোজনা, সেই যোজনার ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট রয়েছে। তোমার গণবন্টন খাদ্য যেটা ব্যবস্থা, সেই গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রেও ইতিমধ্যে বিশেষ একটা অ্যামাউন্ট ঘোষণা দেওয়া হয়েছে। তারপরে তাৎপর্যপূর্ণ ভাবে যে আদর্শ গ্রাম, সেই আদর্শ গ্রামকে কেন্দ্র করে 32টি গ্রামকে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সব দিক থেকে তাকিয়ে লোকসভা ভোটকে টার্গেট করে যে এবারের বাজেট পেশ, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। গ্রাম থেকে শহর, শিল্প থেকে বাণিজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আজ রাজ্যের যে একটি বিধানসভা দুঃখিত বাজেট অধিবেশন পেশ হচ্ছে, সেই বাজেটে কিন্তু প্রত্যেকটা দিকে নজর রাখছে রাজ্য সরকার। কিভাবে ভোটের প্রাক মুহূর্তে রাজ্যবাসীকে খুশি করা যায়, তার জন্যই কিন্তু ইতিমধ্যে একের পর এক সিদ্ধান্ত, একের পর এক টাকা বরাদ্দ করছে রাজ্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।